আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলে ভিডিওতে তেমন কিছু দেখাবো না, তবে আমি কিছু কথা বলবো। গতকালকে একটা নিউজ পেলাম যে এক ভাই, তিনি ছিলেন একজন ভারসাম্যহীন পাগল। ওনার নাম নাকি তোফাজ্জল হোসেন। ওনাকে চোর অপবাদে ওনাকে এমন মারা মেরেছে, একটা কুকুরকেও মানুষ এভাবে মারে না। এভাবে নির্মমভাবে অত্যাচার করে মারার জন্যে আমরা সকল দেশবাসী তীব্র নিন্দা জানাই। দেশটিকে যদি আপনাদের অপরাধী মনে হয়েছে, তাহলে আপনারা দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তাদের হাতে তুলে দিতে পারতেন, তারাই বিচার করত। কিন্তু আপনারা কেন একজন মুসলমান হয়ে, একজন বাঙালি হয়ে একটা ভাইকে এভাবে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেললেন? ওনাকে যখন মেরে ফেলার আপনাদের ইচ্ছে ছিল, তাহলে কেন তাকে এক মুঠো ভাত খাওয়ালেন? সেই ভাতটাই তার যে জীবনের শেষ খাওয়া হবে, সে কি কখনো সেটা জানতো? ভাতটা তার হজম হতে দিলেন না, এইভাবে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেললেন। যে ছাত্ররা আমাদের দেশ গড়বে, যে ছাত্ররা আমাদের দেশের উন্নতি করবে, দেশের মানুষের প্রাণ বাঁচাবে, সবাই আশা করেছে সেই ছাত্রদের হাতে আজ এক তোফাজ্জল হোসেনের ভাইটি নির্মমভাবে অত্যাচারিত হয়ে মারা গেলেন। আসলে আমরা কার কাছে আশা করব এই দেশের শান্তি? আমরা কার কাছে আশা করব এই দেশের উন্নয়ন? আমাদের আসলে আশা করার মতো কোনো জায়গাই নেই। এদেরকে দেশবাসী আস্থাবাচক হিসেবে জানেন, তারাই যদি এমন করেন, তাহলে আসলে দেশের মানুষ কি করবে সেটা তো তারাও জানে না। শুনলাম এই ভাইটির নাকি বাবা নেই, মা নেই, একটা ভাই ছিল, সেও মারা গেছে। এমনকি সে একজনকে ভালোবাসত, সেই মেয়েটাও তাকে ছেড়ে চলে গেছে। আর এই কারণে তার ব্রেনটে অনেক বড় ইফেক্ট খেয়ে ভারসাম্যহীন পাগল হয়ে গেছেন। আর যদি সে একজন স্বাভাবিক লোক হতেন, তাও তাকে মানা যেত। সে তো একজন ভারসাম্যহীন পাগল, তাকে কেন এভাবে মারা হলো? আসলে আমি যখনই এই নিউজটা পেয়েছি, তার পুরো ঘটনাটা পড়েছি, সত্যি বলতে আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার জানা মতে আমি শুধু নয়, যাদের হৃদয়ে একটা মন আছে, মনুষ্যত্ব বোধ আছে, আমাদের সবারই এই মানুষটির কথা ভেবে, ওই মানুষটির অত্যাচারটা দেখে আমাদের হৃদয় একটু হলো আঘাত লেগেছে, আমাদের চোখের কোণে পানি চলে এসেছে। আসলে এই কথাগুলো আমি এই জন্যে বলেছি যে আমার এতটা কষ্ট হয়েছে যে আমি কথাগুলো না বলে পারলাম না। আমার কথাগুলোতে অনেক ভুল ত্রুটি রয়েছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে কে খারাপ কিছু মনে করবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।